কাজের জায়গায় সুরক্ষা আগে। আজকে যারা ডাক্তারি পড়ছে তারা কি ছেলে কিংবা মেয়ে সেটা বিচার করা উচিত নয়। মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা করবে, এতে তো মেয়েদেরকে আরো ছোট করা হচ্ছে, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এই বিলকে আমি সমর্থন করি না। আমি যেটা শুনেছি আমি তার প্রতিবাদ করেছি। ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করছেন মুখ্যমন্ত্রী। মেয়েদের নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার যে বিল এনেছে সেই বিলের সরাসরি বিরোধিতা করলেন অভয়ের বাবা মা। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভয়ের মা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান যে আমি হেলথ সেক্রেটারিকে বলেছি সেগুলো কভার করার, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি। সেই 100 কোটি টাকা বরাদ্দ করেছি, যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও, যেখানে রেস্টরুম নেই রেস্টরুম করে দাও। আমরা রাত্রি সাথী করেছি, মহিলারা যত কম 12 ঘন্টার ডিউটি করবে। তবে সেই বিলের সরাসরি এবার বিরোধিতা করলেন অভয়ের মা। তিনি জানান যে আমি এর প্রতিবাদ করছি। আজকে যারা ডাক্তারি পড়ছে কি ছেলে কি মেয়ে তার মধ্যে তো বিচার করা উচিত নয়। মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এতে তো আরো ছোট করা হচ্ছে, মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা কেন করা হবে? এই বিলকে আমি সমর্থন করব না। আমি যেটা শুনেছি আমি তার প্রতিবাদ করছি। কেন এটা হবে? ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। কাজের জায়গায় মেয়েদের নিরাপত্তা দেওয়া দরকার। দুর্নীতি হলে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষ যদি দুর্নীতি না করতেন তাহলে এইভাবে আমার মেয়েটাকে তো চলে যেতে হতো না, আজকে ওনাকে তো চিন্তা করতে হতো না। আগে নিরাপত্তা দিন, আগে কাজের জায়গায় সুরক্ষা দিন। শুনুন কি বলছেন তিনি। আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো না। এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। না, এটা এই যেটাই শুনেছি মেয়েদের 12 ঘন্টা কেন, এটা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে হবে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হবে, যাবে না সেখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছে। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তারা মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দরকার। দুর্নীতি হলে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। আজকে যে বিলটি আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রে মৃত্যুদণ্ড তিনি চাইছেন, মানে এটা প্রস্তাব রেখেছেন। সেটা রাখতেই পারেন, সেটা তো বললাম, সেটা উনি আগে তো নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা, যে আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। এই বিলের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক্ট, আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি, অনেক দিন দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। তাছাড়াও আমরা একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে
তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য, রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি। কাজের জায়গায় সুরক্ষা দেওয়ার কথা বলছেন অভয়ের মা। তিনি বলছেন যে যারা ডাক্তারি পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা তো বিচার করার দরকার নেই। এইভাবে বিচার করে আদপে মেয়েদেরকে ছোট করা হচ্ছে সেই কথাই বলছেন তিনি। মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে, তাই এই বিলকে তিনি সমর্থন করছেন না। তিনি বলছেন যে আমি যেটা শুনেছি তারই প্রতিবাদ করছি। ছেলে মেয়ের বৈষম্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। মেয়েদের নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকার যে বিল আনছে তার বিরোধিতায় এবার অভয়ের বাবা মা। তারা সাফ জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করে দেখিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভয়ের মা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব না। এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি না। এটা এই যেটাই শুনেছি মেয়েদের 12 ঘন্টা কেন, এটা ছেলেরা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হবে, যাবে না সেখানে? তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছে। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তারা মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দরকার। দুর্নীতি হলে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।